সোহাগ একজন ছোট ব্যবসায়ী। আজকে হয়তো সোহাগ জানি না কোনো অপরাধ করেছে কিনা। আজকে যদি সোহাগ অপরাধ করে থাকে, তার দুটো বাচ্চা, দুটো সন্তান আছে, তারা তো কোনো অপরাধ করেনি। আজকে তারা কবরের কাছে গিয়ে কাঁদছে, বাবা বলে ডাকছে, বাবাকে পাচ্ছে না। আজকে স্ত্রী তার স্বামীকে পাচ্ছে না। এই প্রতিচ্ছবি তো দেখতে আমরা আগামী 5ই আগস্টে গণ অভ্যুত্থান করিনি। আসলে আজকে রাষ্ট্রকে কিন্তু এর জবাব দিতে হবে। সোহাগের সন্তানের দায়িত্ব কিন্তু রাষ্ট্রকে নিতে হবে। সোহাগের সন্তানের ভবিষ্যৎ বাংলাদেশের বসবাস উপযোগ্য রাষ্ট্রকে কিন্তু নিতে হবে, কারণ রাষ্ট্রই দায়ী। রাষ্ট্র সঠিক নিরাপত্তা দিতে পারেনি। 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছিল এই বাংলাদেশ দেখার জন্য নয়। সোহাগের মতো মানুষ, সন্তানরা বাবা বলে কাঁদবে, স্ত্রী তার স্বামীকে খুঁজবে। এই প্রত্যাশিত বাংলাদেশ কারোই কাম্য নয়। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একবারে একটা মানে ভুলুণ্ঠিত অবস্থায় আছে। আমরা বলতে চাই, আমরা এক সময় দেখেছি, কোরআন হাদিসে পড়েছি, জিনাগারিকে কেবলমাত্র পাথর নিক্ষেপ করা মারা হয়। বাংলাদেশে সেই উদাহরণ আজকে সৃষ্টি করছে আমাদের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ। ইতিহাস থেকে যদি কেউ শিক্ষা না নেয়, ইতিহাস নির্মম হয়, বর্বর হয়। ইতিমধ্যে দেখেছেন 5ই আগস্টে, নিশ্চয়ই আপনারা দেখেছেন, দুপুরবেলা কিন্তু গণভবনের রান্নাও হয়েছিল খাওয়ার জন্য। সেই রান্না কিন্তু খেতে পারেনি। এটাই ইতিহাস। আমরা রাজনীতিবিদরা যদি ইতিহাস থেকে শিক্ষা না নেই, তাহলে কিন্তু বাংলাদেশের 54 বছর কেন 54,000 বছর রাষ্ট্র কিন্তু আসলেই বাসযোগ্য হবে না, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আজকে কি দেখলাম পুরনো ঢাকায় একজন ব্যবসায়ীকে বর্বরভাবে, সে আদিম যুগের পাথর নিক্ষেপ করে মারার মতো, এটা সভ্য রাষ্ট্রে পাথর দিয়ে আঘাত করে কি বিভৎসতা ছড়াচ্ছে। এতে করে কি প্রমাণ করতে চাইছে? আমরা কি সেই যুগে আছি? বর্বর যুগে, আইএমএ জালিয়াতের যুগে আছি আমরা কি সেই দিকে যাচ্ছি? আবার প্রশ্ন জাগে আজকে বিবেকবান বিশ্বের কাছে, সমাজপতির কাছে, রাজনীতিবিদদের কাছে আমরা কোথায় আছি? অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়গুলোকে আসলে নজর দিচ্ছেন না, একেবারেই ব্যর্থ। এই ব্যর্থ ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা দেখতে চাইনি। আমাদের প্রত্যাশা না। একজন বিশ্বনন্দিত মানুষ, বিশ্ব সমাদৃত মানুষের কাছে একটা মানবিক বিশ্ব, মানবিক বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম। এই দৃশ্য আমাদের দেখতে হবে, কখনো কল্পনা করিনি। পাথর দিয়ে মানুষকে আঘাত করা, এর উপযুক্ত বিচার এবং শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। আজকে যদি আপনারা দেখলেন, গতকালই এই ঘটনায় যে ক্ষান্ত হয়েছে তা নয়, প্রতিনিয়ত আমি যে বাসায় ফিরবো সেই নিশ্চয়তা নেই, আপনি বাসায় ফির কোনো নিশ্চয়তা নেই। এই স্বপ্নের বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম। কেন যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমরা? এটা সুন্দর বাংলাদেশের জন্য। গত 16 বছরের যে নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজি, এটা দেখার জন্য না। তাহলে আমরা বিদায় করেছি তো একটা ফ্যাসিস্টকে। গত 16 বছর একটা ফ্যাসিস্টকে আমি বিদায় করেছি। তাহলে আবার কি আরেকটা ফ্যাসিস্টের জন্ম হচ্ছে? মানুষ কিন্তু এটা আলোচনা করছে। প্রত্যাশা না, এটা মানুষের প্রত্যাশা না। আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। আর কোনো ব্যবসায়ীকে যেন, আর কোনো মানুষকে যেন বিচারহীনতার ভাবে, অন্যায়ভাবে, অত্যাচার, এভাবে এই অত্যাচার আমরা দেখতে চাই না। বিচার আছে, আইন আছে, আদালত আছে। কেউ যদি অপরাধী হয়, তিনি আইনের কাছে সোবর্দ হবেন। পাথর নিক্ষেপ করে এটা কারো কল্পনা নয়, কারো প্রত্যাশা নয়। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো কঠিন থেকে কঠিনতরভাবে আপনার প্রয়োগ করে একটা সুন্দর বাসযোগ্য বাংলাদেশের দিকে এগোবেন। এটাই আমাদের প্রত্যাশা।